বঙ্গ পদ্মাসনে বঙ্গজননী এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমানে সর্বাধিক গ্রহণযোগ্য তা হলো আদর্শ মানুষ দর্শনে সোপান হিসেবে যদি বলি স্বামী প্রণবানন্দ উল্লেখ করলেন যে 10টি সঙ্গবাণী। 10টি সঙ্গবাণীর সাথে খুব আনন্দের কথা, আমাদের মজার বিষয় একটি, যখন গুরু মহারাজ সমাধিস্থ থেকে অর্থাৎ তিনি সিদ্ধিলাভ করলেন মাত্র 20 বছর বয়সে, তার মুখ নিঃসৃত মাত্র 4টি বাণী, 4টি শব্দ। তিনি বললেন এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তি। অর্থাৎ মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয়, মহামুক্তি। একাত্ম মানব দর্শনে বেশি দিন পড়ার সৌভাগ্য হয়নি, খুব সামান্য কয়েকদিন ধরেই পড়াশোনা করছি বা একটু দেখার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে। সেখানে যেটুকু অনুধাবন করতে পেরেছি খুব সংক্ষিপ্ত ভাবে, নতুন কিন্তু কিছু নয়। ভারতবর্ষের কোন মহাপুরুষ নতুন করে কিছু বলেননি। তাহলে মনে হতে পারে শ্রীরামকৃষ্ণদেব, স্বামী পরমানন্দ, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, তারা আলাদাভাবে কেন এসছেন, কেন নতুন নতুন রূপে এসছেন, অবতার প্রকৃতির নানাভাবে, নানা সময়ে, নানাভাবে, নানা অবস্থার মধ্যে দিয়ে কেন আবির্ভূত হয়েছেন তারা? কারণ আমাদের জন্য। গীতাতে ভগবত গীতা ভগবান বলছেন ইয়ামাম প্রভুদন্তে কামস্তদেব ভজনম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যতমা ততভব। কথা তো নতুন নয়, 5000 বছর আগে ভগবান বলে গেছেন, আবার 150 বছর আগে আরেকজন অবতার পুষ্টি দিয়েছে এক কথা বললেন। বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে, আজকে আমাদেরকে কেন চর্চা করতে হবে? আজকে দিনের সন্ধ্যার সময় আপনি দেখবেন রাস্তা, গ্রামের দিকে যাবেন বা শহরে যাবেন, রাস্তার পাশে একদম বয়স্ক লোক বা মধ্যবয়স্ক লোক রাস্তার পাশে বসে আসা দেখছে, কেউ বা গল্প গুজবে বেঁধে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে একাত্ম মানব দর্শনে কিসের প্রয়োজনীয়তা ভারতবর্ষে আছে? ভারতবর্ষে আমরা প্রায় ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আজকে বিজেপি শাসন। আমরা একবারে বলতে পারি আমাদের রাষ্ট্রপতি সরকার, যে সরকার আমাদের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল। তাহলে আমাদের কাজ হয়তো অনেকটা কমে গেছে। এখন থেকে আমরা আনন্দ ফুর্তি করবো। এখন অনেক থেকে দেখা যাচ্ছে অনেক বিভিন্ন অনুষ্ঠানে নাম কি আসতে বিভিন্ন সংস্থা তৈরি হচ্ছে, মহাকাল থেকে শুরু করে অকাল, বিকাল, সকাল, বিভিন্ন নাম প্রতিষ্ঠান এতদিন তৈরি হয়নি। বলতে বাধ্য হচ্ছি 10টা-15টা ছেলে যারা একত্রিত হয়েছে, তারা এতদিন এদের কোথাও কোনো নামগন্ধ ছিল না, তারা আজ বসে তারা কি করছে? একটা লাঠি ডান্ডা হাতে নিচ্ছে, পাড়ায় পাড়ায় কোথায় হিন্দুত্ব, কোথায় হিন্দুর, কোথায় কি হলো, সেখানে গিয়ে তারা একদম লাঠিটা হাতে নিয়ে বলছে আমরা হিন্দু হয়ে লড়াই করব। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেলেদেরকে একাত্ম মানব দর্শনের ভাবধারায় আনতে হবে। তার জন্য যারা করবেন তারা হলো আপনাদেরকে আমাদের অভিভাবক বললেন সুন্দরভাবে যে একটু একটু পড়তে হবে। মানে ভাবা যায় না এই বয়সে এসে আমরা পড়বো। আমি তো ভেবে সাধু হবো, দুবেলা দুপুরে খেতে পারবো, আশ্রমে গেলে খাওয়া পড়ার চিন্তা নেই, অন্তত যে গুরু মায়ের পাশে ভান্ডার খেতে পারবো। কিন্তু এসে দেখছি বিরাট কাজ, খাওয়া তো দূরের কথা, খাওয়াতে হবে। মানে খাওয়ার চিন্তা পরে আমাদেরকে আগে নিজে খাবো, পরে আগে খাওয়াতে হবে। প্রথমে কিন্তু এরকম ভেবে সাধু হয়নি। গুরু মায়ের জীবনে থেকে বলছে একটি ঘটনা। গুরু মহারাজ খুব বাল্য অবস্থায় তিনি চিন্তা করছেন যে আমি সন্ন্যাস নেব। দিদি হিমাঙ্গিনী, গুরু মহারাজের ছোটবেলার নাম ছিল বুধ, যেহেতু তিনি বোধপাড়ে জন্মগ্রহণ করেছেন তার নাম ছিল বুধ। প্রত্যেকটির মধ্যে কিন্তু একাত্ম মানব দর্শন, প্রত্যেকটি ঘটনার মধ্যে দিদিকে জিজ্ঞেস করছেন দিদি হেমাঙ্গিনী, যে দিদির নাম, দিদিকে ডাকতেন বুড়ি বলে। রামকৃষ্ণ আদরের নাম ডাকতো বুড়ি, খোকা, বাবু, মা। দিদিকে বুড়ি বলে সবাই ডাকতো। বুড়ি, যে আমি যে সন্ন্যাস নেব আমি খাবো কি? দিদি বলছি সে কি বুঝো? তুই নিজে খাওয়ার কথা কেন ভাবছিস? তুই তো লোককে খাওয়াবি।
বালক, ছোট্ট বুধ বলছে, কিন্তু আমাকে তো খেতে হবে, আমি যদি না খাই, আমি যদি না বাঁচি, অন্যকে কি করে বাঁচাবো? যে বুধ ছোট্ট অবস্থায় দিদিকে বলছেন যে তোমরা বিভিন্ন দেব দেবী পূজা করছো, সমস্ত দেব দেবী আমার নৌকূপে বিদ্যমান। তিনি ছোট ছোট শীত করতেন, পুকুরে স্নান করতে গিয়ে পুকুর থেকে মাটি আনতেন, মাটি এনে শীত করতেন, আবার সেই শীতগুলোকে জলে বিসর্জন দিতেন। দিদি এবার তিনি জিজ্ঞেস করতেন যে বুধ, তুই এরকম করে মাটি দিয়ে শীত করিস কেন? বুধ উত্তর দিয়েছিলেন, আমি শীতই করে যাব। ছোট্ট বুধ উত্তর দিচ্ছেন, আমি শীত করবো। ছোট্ট বুধকে হেমাঙ্গিনী জিজ্ঞেস করছে, বুধ, আমরা তো ভেবেছিলাম তুই মনে হয় হাওয়া বাবা হবি। কেন হাওয়া বাবা হবি? বুধ জন্মের পরে কাঁদেনি। একটি বাচ্চা জন্মের পরে তো হা হা করে হু করে কাঁদে, না কাঁদলে কি হয়? মা বাবা এখন তো ডাক্তার ভাবে যে বাচ্চাটি মনে হয় হাওয়া বাবা হবে, কথা বলতে পারবে না। বুধ কিন্তু জন্মের পরে কাঁদেনি। বুধ যখন একটু বড় হয়েছে, দিদি হেমাঙ্গিনী জিজ্ঞেস করছে, বুধ, তুই তো জন্মের পরে কাঁদিস? তখন বুধ বলছে, উত্তর দিচ্ছে, দিদি আমি কেন কাঁদবো? আমি তো জগতের মানুষের কান্না হরণ করবো, আমি কেন কাঁদবো? ছোট্ট বুধ উত্তর দিচ্ছে। সেই বুধ বলছে, আমি কি করে খাবো? আমি যদি না খাই, আমি যদি না বাঁচি, অন্যরা কি করে বাঁচবে? অন্যদের কি করে বাঁচাবো? ঠিক যুক্তি এখানে। আমি যদি না পড়ি, আমি যদি পাঠে না জানি, আমি যদি একান্ত মানব দর্শন সম্পর্কে সামান্য জ্ঞান কিন্তু আমার ভিতরে না আসে, আমি অন্যদের কি হয়ে আসতে পারে? যারা তাস খেলছে, যেসব নামকে আজকে সংগঠন তৈরি হচ্ছে, এখন একদম বিভিন্ন রাস্তার পাশে একটা ব্যানার লাগিয়ে সংগঠন হচ্ছে এবং পাড়ায় পাড়ায় গিয়ে টাকা তুলছে, ক্লাব করে 200-500 টাকা তুলে আমরা এই করে দেবো, আমাদের সাথে এতগুলো ছেলে আছে। এইসব ছেলেদেরকে আমরা কি করে পথে আনবো? সেই সময়টা কিন্তু এখন যদি আমরা ভাবি, এই বঙ্গকে, অর্থাৎ বঙ্গ জননী, উৎকৃষ্ট বঙ্গ জননী, সারা ভারতবর্ষের মধ্যে উৎকৃষ্ট বঙ্গ সন্তান যারা ছিলেন, সেই উৎকৃষ্ট বঙ্গকে ধূলিসাৎ করবার জন্য, ধ্বংস করবার জন্য হাজার বছরের ষড়যন্ত্র চলেছিল। সেই ষড়যন্ত্রকে আমরা এখন কিন্তু বুঝতে পারি। আমাদের সেই প্রজার মতো সৌভাগ্য হয়নি। সেই প্রজা হওয়ার জন্যই কিন্তু এত এত মহাপুরুষ, অবতার পুরুষ, লীলাবতার এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করছেন। একবার ভাবুন তো, সারা পৃথিবী ছাড়ুন, সারা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র বঙ্গভূমিতে কতজন মহাপুরুষ সেই সময় আবির্ভূত হয়েছিলেন? প্রায় 100 বছরের মধ্যে, 1800-1900 শতকের মধ্যে, একবিংশ বিংশ শতাব্দীর মধ্যে। নাম বললে বড় কম বলা হবে, এই নাম বলা হবে, তার নাম বলা হবে না। বিভিন্ন অবতার, তাদের কেন আবির্ভাব হয়েছে? তারা আমাদেরকে পথ দেখাবার জন্য। তাদের আবির্ভাব ভূমি এই বঙ্গভূমি, ভারতভূমি। কিন্তু আমরা পুরো হতভাগ্য, আমাদেরকে বুঝতে এতদিন সময় লেগে গেল, আমাদেরকে বুঝতে এতটা বছর সময় লাগলো। আচ্ছা, সময় যখন লেগেছে, আমরা এখন কি বুঝেছি? নিশ্চয়ই আমরা এখনো কিন্তু বুঝতে পারিনি। এখন আমাদের মধ্যে কোনো চর্চা নেই, কোনো আলোচনা নেই, কোনো সমালোচনাও নেই। হ্যাঁ, সমালোচনা আছে, কার জামাটা ভালো, কার জামাই ফুটো, কে ভালো মেকআপ করেছে, এইসব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। বাস্তবতা নিয়ে কোনো আলোচনা নেই, যা অবাস্তব, অলি, এইসব নিয়ে আমাদের মধ্যে আলোচনা। বিশেষ করে বাংলাতে আমি, আমার সৌভাগ্য হয়েছে বাংলার বাইরে প্রায় 7 থেকে 8 বছর থাকা। সেখানে এত ক্লাব পাবেন না, এত আড্ডা দেওয়ার জায়গা পাবেন না। যদি ছেলেরা আড্ডা দেয়, সেখানে গঠনমূলক আড্ডা হয়। কিন্তু আমাদের সন্তানদেরকে সঠিক সুস্থ পথে ফেরানোর কিন্তু দায়িত্ব আমাদের। অর্থাৎ এখানে আমরা যে 100 জন লোক বসে আছি, এই 100 জন লোক প্রবুদ্ধ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। এনাদেরকে জ্ঞান দেওয়ার সমর্থ অন্তত এই মূল হতভাগ্য নেই। অর্থাৎ আমাদের যেটুকু করা কর্তব্য, তা হলো আমরা পাড়ায় পাড়ায় আরো সংগঠন করবো। যে সংগঠন হবে একটি প্রতিষ্ঠান নয়, একটি ব্যক্তি কেন্দ্রিক সংগঠন। যে সংগঠন চেয়েছিলেন আচার্য স্বামী প্রণবানন্দ। তিনি বলেছিলেন, হিন্দু মিলন মন্দির
হিন্দু সমাজ সমন্বয়, হিন্দু সংগঠন। তিনি হিন্দুদের মধ্যে দিয়ে বলেছিলেন যে যে সম্প্রদায় হোক, যে যে ধর্মাবলম্বী হোক, যার যা ইষ্ট হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু হিন্দুত্বের সমস্যাগুলো আমরা সেখানে কিন্তু সমাধান করব। আর তো আমরা গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। 100 বছর আগে গুরু মহারাজ জপ করেছিলেন আমি হিন্দু, আমি হিন্দু। তিনি শামসনকে দীক্ষা দিয়েছিলেন এবং হিন্দুত্ব বলতেন। আজ 10 বছর আগে, 2 বছর, আমরা 6 মাস আগেও অনেকেই আমরা কুণ্ঠাবোধ করতাম হিন্দু নামটি বলতে, কিন্তু আজ তো সময় এসছে বলার। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন যোগ কেন্দ্র করি, বিভিন্ন পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান করি না কেন, সেখানে যদি একটু একটু করে হিন্দুত্বের প্রচার, অর্থাৎ একাত্ম মানব দর্শনের বাইরে হিন্দুত্ব নয়, বা হিন্দুত্বের বাইরে একাত্ম মানব দর্শন নয়, যা হিন্দুত্ব, হিন্দুত্বই তো বলতে সকলকে নিয়ে চলবা। যে ধর্ম গাছ, মাটি, পাথর সকলকে শ্রদ্ধা করে, যে ধর্ম সকলকে নিয়ে চলে, সেই ধর্ম হিন্দু ধর্ম। এখানে কোনো পার্থক্য নেই, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। সাম্প্রদায়িকতা অনেক পরের ব্যাপার। আমরা এখন হিন্দুত্বের প্রচার করবো, আমাদের হিন্দুত্বের মধ্য দিয়ে আমাদের একাত্ম মানব দর্শন প্রচার হবে। যদি আমরা একটু প্রাচীন দিনে দেখি যে ভারতবর্ষে আজকে দেখবেন বিভিন্ন মহানা মন্দির, আজ বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের, তিনি খুব মুখ্যমন্ত্রী বলছেন যে রামকৃষ্ণ মিশন, ভারত শান্তি ইস্কন, বিভিন্ন গৌরী মঠ, বিভিন্ন প্রতিষ্ঠান যেসবগুলো আছে, যাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সব প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আবার নতুন দিশা আলোকিত হবে। কিন্তু একটু ভাবুন তো, বিগত 50 বছর ধরে এইসব প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেসব বিদ্যার্থীরা তারা আজকে ভারতবর্ষে ভালো জায়গায় নেই, নিশ্চয়ই আছে। অর্থাৎ এইসব প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আমাদেরকে আলোকপাত শিক্ষাদান করেছে। এখন কথা হলো, তাহলে এখন নতুন করে ভাবনার কেন সময় এসছে? ভাবনার সময় এসছে এই জন্য, যারা ভরে আছে রাস্তার পাশে, যারা এখনো বোঝে না একাত্ম মানব দর্শন কি, তাদের বোঝার দরকার নেই, তাদের মাথায় ঢুকবে না। আর বিভিন্ন রকমের কঠিন কঠিন এই লব্ধ জ্ঞান সবার মধ্যে আসবে না। কিন্তু আমরা যারা এই জ্ঞান অর্জন করবো, আমরা কিন্তু সহজভাবে ওদেরকে আলিঙ্গন করতে পারবো। মুখে আমরা জয় শ্রীরাম বলবো, আর শ্রীরামের কোনো আদর্শ আমাদের থাকবে না, এটা হতে পারে না। ভগবান শ্রীরামচন্দ্র যখন বনে গমন করলেন, তিনি আদিবাসী, গৃহবাসী, গোয়াবাসী, বনবাসী, পশু পক্ষী সকলকে আলিঙ্গন করলেন, সকলকে নিজের ভ্রাতাভাবে সম্বোধন করলেন। কিন্তু আজকে আমাদের মধ্যে পার্থক্য যে আমি ধনী, আমি উচ্চ সম্প্রদায় হিন্দু, আমার অন্য সম্প্রদায় তারা নিচে পড়ে আছে। এইসব কারণে কিন্তু আজকের দিনে দেখবেন পিতা প্রফেসর সহ অনেক বিভিন্ন মতের আজকে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। সেখানে আমাদের কোনো কার্যকলাপ নেই। আমাদের নতুন কাজ থাকবে, ওদেরকে আমাদের স্বধর্মে ঘুরিয়ে আনা, অর্থাৎ নিজ ধর্মে ঘর বাপুতি করানো, এগুলো কিন্তু আমাদের কাজে থাকবে। এইগুলোর মধ্য দিয়ে আমরা ওদের মধ্যে একাত্ম মানব দর্শনের প্রচার করাতে পারবো। প্রথমে নিজে বুঝবো, অর্থাৎ স্বামী প্রণবের কথা, আমি নিজে খাবো, অন্যকে খাওয়াবো। আত্মার মোক্ষতার জগৎ, আমার আত্মার মোক্ষ, নিজের মোক্ষ কখন হবে? যখন জগতের কল্যাণ হবে। অর্থাৎ আমার খাওয়া মানে কি? খাওয়া মানে কি শুধু চাল, ডাল, ভাত, চব্য এসব খাও না। আমার খাওয়া, আমি নিজে জ্ঞানী হব, নিজে পড়বো, অন্যকে আমার লব্ধ জ্ঞানকে বিতরণ করবো। আজকে অরবিন্দ বাবু কি দায় থেকে করেছে, তিনি মানে এমন কোনো দিন নেই তিনি সভা করছেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদের বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে তাদেরকে তিনি একত্রিত করছেন। আজকে অনুষ্ঠানে রাজনৈতিক নেত্রীর বর্গের আসবার কথা ছিল, হয়তো তারা আসতে পারেন বিভিন্ন কাজে। আমি মনে করবো এই অনুষ্ঠানটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভগবান রামচন্দ্র রাজা হয়েছিলেন, কিন্তু সবার জন্য তিনি রাজা হয়েছিলেন। ভারতবর্ষের এতদিন ধরে, এতদিন মানে স্বাধীনতার পরে অনেক নেতৃত্ব, তারা অনেক নেতা তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে একটা রাজা মনোভাব ছিল। কিন্তু ভারতীয় রাষ্ট্রনীতি, ভারতের রাজনীতি কখনোই বলে না যে এখানে রাজাই সর্বশ্রেষ্ঠ, রাজাই সব থেকে শ্রেষ্ঠ, এরকম নয়। রাজা তিনি সকলকে নিয়ে চলে, সকলের সাথে মিশে আছেন। সেটা আমরা বর্তমান
তার ভিতরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই ভাবধারা ছিল। তিনি আমাদের আহমেদাবাদ আশ্রমে লাঠি খেলা শিখেছেন, সেই সময় আমাদের যে মহারাজদের সাথে সংস্পর্শে এসেছেন, এইগুলো কিন্তু তার মধ্যে ছিল। আমরা যেসব এখানে যেসব বিজ্ঞ ব্যক্তি বসে আছি, ওই আমরা আমাদের সন্তানদেরকে তো আনি না, সন্তানদেরকে ভালো কনভেন্ট স্কুলে পড়াচ্ছি, কিন্তু তাদের মধ্যে দেশত্ববোধ, সাধু সন্ত মহারাজদের কাছে নিয়ে যাওয়া, বিভিন্ন মঠ মিশন নিয়ে যেগুলো করি না, বরং উল্টো হচ্ছে। পুজোর নামে ডিজে বাজিয়ে চিৎকার চেঁচামেচি করে নেশা করে মদ এসব খায়, এটাকে তারা ভিন্ন ধর্ম নিয়ে যাচ্ছে, ধর্ম এটাই, এবং তার জন্য সাপোর্ট করছে বিভিন্ন রাজনৈতিক নেতা। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, অনেক ব্যক্তি বড় করছেন। বর্তমান সমাজ কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। বিশেষ করে যেসব পুজো প্যান্ডেলে এইসব চিৎকার চেঁচামেচি করে অশ্লীল গান, তারপরে মদ মাংসে আড্ডা হবে, সেখানে আপনারা সাপোর্ট করবেন না। যদি আপনাদের পরোক্ষ বা প্রত্যক্ষ সাপোর্ট না থাকে, এরা 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু আবার ফিরে আসবে, নিজস্ব ধারায় চলবে। হয়তো আপনাদের মনে হতে পারে মহারাজা এইসব কথা বলতে, আমরা এতদিন আগেও বলেছি, এখন বলবো, ভবিষ্যতে বলবো। শোনার দায়িত্ব আপনাদের, শুনবেন কি শুনবেন তার দায়িত্ব আপনাদের। মহারাজা কারোর পয়সা নিয়ে চলে না, মানে কারোর ঘুষ নিয়ে চলে না, সবার ভিক্ষা নিয়ে চলে, আপনাদের দালালির তরফ নিয়ে চলে, আশ্রম চলে। অর্থাৎ আশ্রমে সাধু সন্তরা তারা কিন্তু আয়নার মতো, সমাজে যেগুলো ঘটছে তারা কিন্তু ঠিক আয়নাতে যা দেখা যায়, আমি হলাম কুকুর, আমাকে মানুষ দেখাবে না, তাই তো? ঠিক সমাজের আয়নার মতো আমাদের করে চলতে হবে। কখনো কখনো কিছু অপ্রিয় সত্য কথা আপনাদেরকে বলতে হবে। আমি নেতা হয়েছি মানে আমি সবাইকে নিয়ে চলবো, এই ধারা নয়। এই জন্য বাংলার মানুষ আপনাদেরকে ভোট দেয়নি, পরিষ্কার কথা। বাংলার বুদ্ধিমান মানুষ ভোট দিয়েছে। এই বুদ্ধিমান মানুষগুলো বিশেষ করে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষকে কিন্তু কাছে টেনেছে। শুধুমাত্র গুটি কয়েকজন নেতার ফসল কিন্তু আজকে বর্তমান পশ্চিমবঙ্গ নয়, এই কথাই বারবার স্মরণ করে দিতে চাই। সেই সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের বঙ্গদেশের বিভিন্ন অবতার পুরুষ, লীলা অবতার মহাপুরুষদের বাণীর জন্য আমরা আরো ভাবে দিনে দিনে সন্তানদের মধ্যে প্রচার করতে পারি, এই দিকটা আমাদেরকে দেখতে হবে। শুধু অনুষ্ঠানে গেলাম, ফটো তুললাম, আর রক্তদান শিবির হচ্ছে, ভিতে কাটলাম, এইরকম যেন একটা পরম্পরা যা আগে ছিল বর্তমানে যেন না হয়, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। সেই সাথে অরিন্দ আছে, তার কথা অনেকেই শোনেন, মলয়বাবুর কথা এখানে অনেকেই শুনবেন। শুধু ভিতে কাটার রাজনীতি যেন বর্তমান দিনে না হয়, রাজনীতি ভারতবর্ষের যেন সঠিক রাজনীতি হয়, এই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আর একাত্ম মানব দর্শন, আমাদের প্রতিজন মহাপুরুষ, বিশেষ করে অবতার পুরুষ, তারা যে কথা বলেছেন, এটাই আমাদের একাত্ম মানব দর্শন। আমরা যেই যার ইষ্ট বিশ্ব অরবিন্দ অনুসারী, আমরা প্রণবদের অনুসারী, বিবেকানন্দ অনুসারী, অনুকূল ঠাকুরের অনুসারী, আমরা যে যে মতবাদ অনুসারী, সেই মতবাদকে যদি আমরা শ্রদ্ধা সহকারে মানতে পারি, অন্য মতবাদকে সমানভাবে শ্রদ্ধা দিতে পারি, তবে আমাদের যথার্থ একাত্ম মানব দর্শনকে আমরা বুঝতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।